উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ফেরার অপেক্ষায় ক্রমশ বাড়ছে মানুষের সংখ্যা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হোল্ডিং সেন্টারে প্রায় ৪৫০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে বাদুড়িয়া ও স্বরূপনগর সহ একাধিক হোল্ডিং সেন্টারে প্রায় ২৫০ জনকে রাখা হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, এদের অনেকেই বিভিন্ন সময়ে দালাল চক্রের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের শ্রমিক ও অন্যান্য পেশায় কাজ করতেন। তদন্ত করে জানা গিয়েছে, কয়েকজন সরকারি প্রকল্পের সুবিধাও নিয়েছেন। বর্তমানে প্রত্যেকের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। বিএসএফ এর তত্ত্বাবধানে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সঠিক পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে না বলে সূত্রের খবর। হোল্ডিং সেন্টারগুলিতে থাকা শিশু, মহিলা, পুরুষদের জন্য খাবার, স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দেশে ফেরার আগে তাদের কোনো ধরনের অসুবিধা না হয় তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রকের সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। অন্যদিকে পরিস্থিতির মোকাবিলায় প্রতিটি থানা এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই অনুযায়ী বিভিন্ন জেলার প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে এবং মানব পাচার ও অনুপ্রবেশ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর চেকপোস্ট ও সংলগ্ন এলাকায় গোটা পরিস্থিতির ওপরে কড়া নজর রাখছে প্রশাসন ও বিএসএফ। হাই নিউজ নেটওয়ার্ক।